আমি জানি না, আমি সত্যি বলছি আপনার এই গোল্ডেন প্লে বাটনের পিছনে কার অবদান? এই মানুষটার সাথে আপনার কি সম্পর্ক? আপনি কি জানেন এই মানুষটা আপনাকে লাইক করে? আজকে আমরা চলে এসেছি, আমাদের ফোন পুরো টিম চলে এসেছে সানিয়াকে একটু সারপ্রাইজ দেওয়ার জন্য। ওর ইউটিউবে 1 মিলিয়ন সাথে আছে আমাদের পুরো টিম, আর আমার ভাই তো আছে, আর একটা ভাইও চলে এসেছে। মিষ্টি রেডি, এদিকে বাজনা পার্টি রেডি। রোহিতকে বলেছিলাম যে প্লে বাটনটা লুকিয়ে নিয়ে আসতে, তো রোহিত নিয়ে চলে এসছে, পার্টনার মিষ্টি হাতে নিয়ে চলে এসছে। হ্যাঁ, এই পাগলগুলো সব আমাকে না জানিয়ে এই যে এত বড় কিছু অ্যারেঞ্জ করেছে, সেই মুহূর্তে যে ওরা ক্যামেরা অন করে এত কিছু রেকর্ড করেছে, সত্যি এখন আমি যখন ভয়েস দিচ্ছি ওদের এসব পাগলামো দেখে শুধু হাসছি। না মানে কারোর গোল্ডেন প্লে বাটন আসলে এই যে এরকম পাগলামোগুলো কোন বন্ধুরা করে ভাই? আমি জাস্ট এখন ভয়েস দিচ্ছি ঠিকই, কিন্তু বিশ্বাস করবে নাকি জানি না, আমি এখনো অনেক শকড। আজ আমার কোথাও গিয়ে একবারের জন্য মনে হচ্ছে আমি সত্যিই ভাই অনেক কপাল করে তোদের মতো বন্ধু পেয়েছি। আমার গোল্ডেন প্লে বাটন আসার খুশিতে তোরা এসব করবি আমি কখনোই বুঝে উঠতে পারিনি। এখানে ঠিক কি হচ্ছে আশা করছি তোমরা কিছুই বুঝে উঠতে পারোনি। তো আমরা এখন সানিয়ার ঘরের কাছাকাছি চলে এসেছি, তো সব বন্ধ করে দিয়েছি। তো ওকে এখন কলটা করবো, দেখি মানে ওকে বলি সব যে বাইরে আসতে ক্যামেরা অন করে, তো কি বলে দেখি। হ্যাঁ, তো এখান থেকে ওরা আমাকে জোর করে ক্যামেরা অন করাই, মানে আমার বন্ধুগুলো আমাকে হঠাৎ করেই ফোন করে বলছে ফোনের ক্যামেরাটা অন কর আর একবার বাইরে আই। ক্যামেরা অন কর একবার। কেন বল না? অন কর না। হ্যাঁ, আমি ক্যামেরা অন করেছি, বল কেন? আমার তো মাথা কিছু কাজই করছিল না। অন করেছিস তো? হ্যাঁ করেছি, বল কেন? ক্যামেরা অন করে একবার বাইরে আসো না। হ্যাঁ, ক্যামেরা অন করে একবার বাইরে আসো। ব্যাগ কম কর। কি হয়েছে বল না? দরকার আছে। তোদের আমার বিশ্বাস লাগছে না। তো আয় না। যাবো না, ভয় লাগছে আমাকে। আইনে নেবো হাবেলিপে আজা, হাবেলিপে আজা। আমার তখনও কোনো আইডিয়া থাকেনি যে ওরা এত বড় কাণ্ড করে বসে আছে। অন থাকে। ও দেখো কি সব বলছে, দেখো বলছে বাইরে যা, আমি যাবো বাইরে আয় মাকে নিয়ে। কি জন্য? মা জিজ্ঞেস করছে কিসের জন্য, কেন বল না? আমার তো এখন মাকেও সন্দেহ হচ্ছে, কেননা মা আগের বার ওদের সাথেই ছিল। আমি জানি না, আমি সত্যি জানি। 1 মাস কি 2 মাস আগে আমার যখন ফেসবুকে 1 মিলিয়ন ফলোয়ার্স কমপ্লিট হয়েছিল, তখন আমার বন্ধুগুলো ঠিক এরকম ভাবেই আমাকে ফোন করে বাড়ির বাইরে ডেকেছিল। ঠিক এসব কথা ভাবতে ভাবতেই আমি মাদেরকে নিয়ে একটু ভয়ে ভয়ে বাড়ির বাইরের দিকে আসছিলাম, কেননা আমি আমার বন্ধুগুলোকে 1% বিশ্বাস করি না। ওদের যখন যেটা ইচ্ছে ওরা সেটাই করে, আর ঠিক তখনই আমি মনে মনে যেটা ভয় করছিলাম, ওরা ঠিক সেই কাণ্ডটা করেই বসে থাকে। আমাদের বাড়ির বাইরের খামারে পা রাখতেই দেখি ওরা হাতে করে রং নিয়ে আসে আর আমাকে পুরো রঙে ভর্তি করে দেয়। The main event of the season is here. Step into the heart of battle. Feel the fire, the thrill, the glory. Join the game. Start winning with one win. তারপর সবাই মিলে এক এক করে আমাকে মালা পরাতে থাকে। ওদের এই কাণ্ড দেখে আমি সেই মুহূর্তে কি করব সত্যি একবারের জন্য ভেবে পাচ্ছিলাম না। পুরো ব্যান্ড পার্টি নিয়ে চলে এসেছে আমাদের বাড়ি, যেন মনে হচ্ছে আমি ইলেকশনে জিতে গেছি। আমার লাইফে আমি এসব এই প্রথমবার দেখছি। সত্যি কথা বলতে আমার গোল্ডেন প্লে বাটন পাওয়াতে আমার বন্ধুরা যে আমার থেকেও বেশি খুশি হবে আমি কখনোই আশা করিনি। আমার লাইফের হয়তো সব থেকে বড় সারপ্রাইজ এটাই। আচ্ছা বন্ধুরা কি আসলে এত ভালো হয়? এমন ভাবে বাজনা বাজছিল, আমাদের পাড়ার প্রত্যেকটা মানুষ পুরো ভিড় করে দেখছিল, আর আমি তো শুধু অবাক হয়ে দেখছিলাম আর মনে মনে হাসছিলাম আর ভাবছিলাম তোরা সবাই পুরো আমাদের গ্রামটাকে কাঁপিয়ে দিয়েছিস ভাই। এই যে এখন আমি যে কি বকছি আমি নিজেও জানি না, মানে আমি এতটাই হ্যাপি হয়েছি যে খুঁজেই পাচ্ছি না কি বলবো। যেহেতু বন্ধুরা এত কষ্ট করে এত কিছু যে অ্যারেঞ্জ করেছে, এটাই আমার কাছে অনেক বড় ব্যাপার। সব থেকে বড় কথা, দিনের বেলায় কে বাজি ফাটাই ভাই, সত্যিই তোরা পাগল। যাই হোক বন্ধুরা এতগুলো টাকা যখন নষ্ট করেছে, তখন আমি ওদের সঙ্গে একবার নাচাই যাক। তোরা আমাকে এরকম ভাবে সারপ্রাইজ দিলাম, ওরা যে আমাকে এরকম ভাবে সারপ্রাইজ দেবে কখনো ভাবতে পারিনি। আমার কোনো 1 ফুটা আইডিয়া থাকে না, 1 ফুটা আমি বুঝতে পারিনি। আমার ফোন করে বলছে যে একবার বাইরে আই, আমি বলছি ক্যামেরা অন করো, আমি ক্যামেরা অন করবো। আয় না এসছে দেখছি পুরো সবাই জড়ো হয়ে গেছে, আর আমি নার্ভাস। কি হয়েছে আমি নিজে জানি না, ভালো করে বলতে আমি ভালো করে প্রথম থেকে সুন্দর করে শুরু করতাম। তোকে বললে তো কিছুই হতো না, সারপ্রাইজ লাগতো না। মানে গোল্ডেন প্লে বাটনে যে আমি এত বড় সারপ্রাইজ পাবো আমি ভাবতে পারিনি। তো এখনো বলছে সন্ধ্যাবেলা নিয়ে কেক কাট করবে, তো ব্লগটা যেন আমি শেষ করছি না এখনো সারাদিন।
এই শুরু। কিছু খাবার খাইনি, দেখি মুড়ি টুড়ি যা আছে খেয়ে নিবি। ঠিক আছে মুড়ি খেলে বলে খেয়ে নেবে। হ্যাঁ ঠিক আছে। এবার এখন সব থেকে বড় সমস্যা হলো ওরা যে এরকম ভাবে আসবে সেটা আমাকে একবারও বুঝতে দেয়নি, আর আমরা জানতাম না বলে বেশি রান্নাও করিনি। তাই এটুকু সময়ের মধ্যে কি করে কি রান্না করবো কিছু বুঝে উঠতে পারছিলাম না। আমি তো অনেক বেশি চিন্তায় পড়ে গেছিলাম। এরকম না বলে এসে ওদের জন্য কি তরকারি করে যাও, আলু না ডাল? হ্যাঁ, না বলে এলে তো এটাই হবে। ডাল আলোচনা চলে যাবে। মা যদিও ভেবেছিল ওদের জন্য তাড়াতাড়ি করে ডাল, আলু সেদ্ধ আর ডিম বানাবে, কিন্তু তারপর আমার হঠাৎ করেই মনে পড়লো যতই হোক বন্ধুরা আমার বাড়িতে এসছে, শুধু ডাল আর আলু সেদ্ধ দিয়ে তো ভাত দিলে হবে না, আরো অন্য কিছু ব্যবস্থা করতে হবে। ওটা বলতেই আমার হঠাৎ করেই মনে পড়লো, আরে হ্যাঁ আমাদের বুধবুধ বাজারে তো থালি পাওয়া যায়। তাই বেশি দেরি না করে বিকেল 3:30-র সময় ফোন করে এই যে আমি অর্ডার দিয়ে দিই আলু পোস্ত, ডাল আর চিকেন কষা, আর সঙ্গে ছিল একটা কপির তরকারি। এদিকে মা যেটুকু সময় পেয়েছিল কম সময়ের মধ্যে শুধু ডিম ভেজে দিয়েছিল। আর সব থেকে আসল দোস্ত তোদের, তোরা যদি আমায় একবার একটুখানি বলে দিতি যে আজকে তোদের বাড়ি যাবো, তাহলে সকাল থেকে আমি আর মা মিলে দুজনে রান্নাটা করে নিতাম। যাই হোক, এই যে আমার বন্ধুরা কি কেক নিয়ে এসেছে দেখো। কেকটা কেমন লাগছে? কেকটা তো আমার অনেকটাই পছন্দ হয়েছে। করছে মনে হচ্ছে আমার বিয়ে হচ্ছে। দেখ কেক, কেমন যাচ্ছে? হ্যাঁ এমন তত্ত্ব নিয়ে আসছে, এমন ব্যঞ্জন পার্টি বার করেছে, আমার বিয়ের সময় মনে হয় আমার আব্বা অত কিছু করবো না। সত্যি বলছি, আজকের এই সেলিব্রেশনটা আমি কোনো দিনও ভুলবো না। মানে আমার কাছে বন্ধুদের তরফ থেকে এত বড় একটা সারপ্রাইজ পাওয়া মানে বিশাল ব্যাপার। যদিও তোমাদের সানিয়াদির দিক দিয়ে এই যে গোল্ডেন প্লে বাটনের সেলিব্রেশনটা বাকি রয়েছে, যেটা খুব শীঘ্রই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তবে আমার সেলিব্রেশনটা হবে একটু অন্যরকম, যেমন খুব অসহায় মানুষদের পাশে থাকা। আমার কাছে এটার থেকে সুন্দর সেলিব্রেশন আর কিছু হতে পারে না। তো আমার 1 মিলিয়ন হওয়ার খুশিতে আমার বন্ধুরা আমাকে দিয়েছে অনেক বড় সারপ্রাইজ। ব্যঞ্জন পার্টি নিয়ে চলে এসেছে। গ্রামের লোকগুলো সব অবাক। গ্রামের লোকগুলো অবাক, ঠিক আছে সেটা বড় কথা নাই, বড় কথা হলো আমি অবাক। যখন বাইরে বেরোচ্ছি দেখছি ব্যঞ্জন পার্টি, কি দেখে ভাই কি করে দিয়ে তোদের থেকে মাথা থেকে চলে এসেছে, আমি বুঝতে পারছি না। আপনি গোল্ডেন বাটনটা পেয়ে কত খুশি? আমি গোল্ডেন বাটন ছবি আমি অনেক খুশি। আমার কথাই লেপটে যাচ্ছে। ঠিক আছে, তারপর আমি কথা বলছি। হ্যাঁ আজকে অনেক মজা করেছি। আপনার এই গোল্ডেন প্লে বাটনের পিছনে কার অবদান? কি বলছেন আপনি? বলছি আপনার এই গোল্ডেন প্লে বাটনের পিছনে কার অবদান? তো আপনি কি আপনার নামটা শুনতে চাইছেন? তুই ভালো করেই জানিস এটার পিছনে কার অবদান আছে। আমার স্বপ্নের বাড়ি ছিল, আমি কখনো ভাবিনি আমার ইউটিউব চ্যানেল হবে। ইউটিউব চ্যানেল আবার একটা সাবস্ক্রাইবার হবে। তো আমার প্রথম সাবস্ক্রাইবার ছিল আমার ভাই। তো আমার ভাই এই মুহূর্তে আমাদের উপস্থিত নাই। চলে এসেছে আমার ভাই। আমার ইউটিউব চ্যানেলের প্রথম সাবস্ক্রাইবার হলো এই যে আমার ভাই। থ্যাংক ইউ ভাই, আজ তোর জন্য এত কিছু। আমার ভাই এই যে তালাই নিয়ে চলে এসেছে। হ্যাঁ আমরা আমাদের 1 মিলিয়নের আমাদের গোল্ডেন প্লে বাটনের সেলিব্রেশন করবো। আমি সাবস্ক্রাইব করেছিলাম আজকে 1 মিলিয়ন হয়েছে। সত্যি সেই দিনটা ভোলার না। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা একটু খাওয়া দাওয়া করে যাবেন। আর রইলো এই যে আমার বন্ধুগুলো, মানে আমার সেলিব্রেশনে আমাকেই সবকিছু রেডি করতে হচ্ছে, আর ওরা শুধু যে যা পাচ্ছে তাই করছে। পার্টি পেপার গুলোকে মাইক বানিয়ে যা মন তাই কোয়েশ্চেন করছে। যাই হোক, তারপর ফাইনালি শুরু হয় আমার বন্ধুদের তরফ থেকে গোল্ডেন প্লে বাটনের সেলিব্রেশন। আজ আমার সঙ্গে আমার পুরো ফ্যামিলি আছে। কেন জানি না, আমি যখন আমার ফ্যামিলির সঙ্গে থাকি আমার মনের ভিতরে একটা আলাদাই শান্তি আসে, যেটা আমি কখনোই মুখে বলে বোঝাতে পারবো না। যাই হোক, তারপর তাড়াতাড়ি কেকটা কাট করে প্রথম আব্বু আর মাকে খাইয়ে দিই। দুটো মানুষ আমাকে স্বাধীনভাবে বাঁচতে শিখিয়েছে। আর এই যে এই ছেলেটা যদি আজ না থাকতো তাহলে বিশ্বাস করো সানিয়া ব্লগস নামে কেউ থাকতো না। আর শুধু এখানেই শেষ না, আজ আমার সঙ্গে রয়েছে আমার ছোট কাকা, ছোট কাকি, বড় মা। এই যে আমার কোচকে বড় মা। আমার বড় মা এমন একটা মানুষ যার মন যতই খারাপ থাক না কেন তোমাকে সে হাসাতে বাধ্য করবেই। যাই হোক, তারপর ভাইজি থেকে শুরু করে বোনজি আরো অনেককে খাইয়ে দিলাম কেক। এই যে ওরা একটা নাম আছে আমার খুব ভালো লাগে, ধলু নামটা আমার সত্যিই ভালো লাগে। এই যে আমার লাজুকে ভাবি, মানে আজ ভাবির আসা 1 থেকে 1.5 বছর হয়ে গেল, তারপরেও কেন জানি না এখনো পর্যন্ত আমাকে এত বেশি লজ্জা করে। যাই হোক, তারপর আমাদের ফোন নাইন টিমের সবাইকে আমি কেক খাইয়ে দিলাম। এই মানুষটাকে পরিচয় করে দেবেন। ওকে আর নতুন ভাবে কি করে পরিচয় করবো? হ্যাঁ গড়ছে তাজমহল। সবাই জানেন। প্রথম হচ্ছে আমার বন্ধু, আর দ্বিতীয়ত হচ্ছে আমার ক্যামেরাম্যান। এই মানুষটার সাথে আপনার কি সম্পর্ক? এই মানুষটার সঙ্গে আমার কি সম্পর্ক সেটা আমি জানিয়ে দিয়েছি এর আগের টিউনের ভিডিওতে। যারা দেখেন তারা দেখে নিতে পারো। আপনি কি জানেন এই মানুষটা আপনাকে লাইক করে? ভাই তোরা এগুলো কি সব প্রশ্ন করছিস? আমাদের কথা হ্যাঁ আমি জানি। আমাদের কথা না আমি জানি না, এটা দর্শকের কথা তো আমি জানি। হ্যাঁ ও আমাকে পছন্দ করে আমি জানি। জানি না ভাই আজকে তোদের কি হয়েছে, যে যেটা পাচ্ছে সে সেটাই করে যাচ্ছে। মানে গোল্ডেন প্লে বাটনের খুশিতে আমাদের সবার মাথার তারটাই কেটে গেছে। যাই হোক, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। এমনিতেই অনেক বেশি বড় হয়ে গেছে, তাই তোমরা একটু কষ্ট করে হলেও ধৈর্য ধরে দেখে নিও।